দৃশ্যটি আঁকানোর জন্য প্রথমেই আমরা আর্ট পেপারের ওপরের অংশে একটা সোজা দাগ টেনে নেব। এরপরে এর মাথায় থেকে আমরা একটা উল্টো ভি আঁকাবো। এরপরে এই যে দাগটা দেখতে পাচ্ছ, এইটাকে আমরা ডাবল করে দেব এবং এটার সাথে এটা লেগে দেব। এরপরে এখান থেকে এই মাথায় থেকেও আমরা একটা নিচ বরাবর বাঁকা দাগ টানব এবং এই দাগটা ছোট, তাই এটা একটু বড় করে দিলাম। এবং এই যে দুই দাগ দেখতে পাচ্ছ, এটা আমরা একসাথে লেগে দেব। আমাদের একটা ঘরের চালা হয়ে গেল। সুন্দর একটা ঘরের চালা আমরা তৈরি করে ফেললাম। এখন এই চালাই থেকে আমরা মোট 3টা খুঁটি বের করে নেব। একটা খুঁটি হলো, দুটো হলো এবং 3টে খুঁটি বের করে নিলাম। এখন এই 3টে খুঁটি আমরা একে অপরের সাথে স্কেল দিয়ে লাগিয়ে দেব। একে অপরের সাথে লাগিয়ে দিলাম। ঘরের শেপটা আমাদের চলে আসলো। এই ঘরের পিছনে আমরা এখন বেড়া আঁকাবো। ছাগল ঢুকলে যে বেড়া দেয়, সেই বেড়া আঁকাবো। দেখো 3টা খুঁটি আমি এঁকে নিয়েছি এবং এই 3টা খুঁটির নিচে আমি সোজা একটা দাগ টেনে নেব স্কেলের সাহায্যে এবং এর মাথাগুলো আমরা একটু রাউন্ড করে দেব। এই খুঁটির মাঝখানে আমরা আরও একটা খুঁটি এঁকে নিলাম পিছন দিক থেকে। এরপরে এই বেড়ার পিছনে আমাদের গাছপালা অ্যাড হবে। দেখো আমি ছোট বড় করে ছোট বড় করে এভাবে গাছপালাগুলো এঁকে দিচ্ছি। তোমরা দেখতে থাকো আর শিখতে থাকো। এরপরে আমি এই ঘরের দরজা এঁকে দিলাম এবং জানালাটাও এঁকে দিচ্ছি। দেখো এই ঘরটা আমাদের পুরোপুরি কমপ্লিট। এই ঘরের পিছনে আমরা এখন একটা বড় গাছ আঁকাবো। সেই জন্য দেখো একটা ভি এঁকে নিয়েছি। এই ভি এর পাশে আরও একটা ছোট ভি এঁকে নিলাম এবং এখান থেকে দাগ টেনে চালাতে লাগিয়ে দিলাম। আবারও এখান থেকে দাগ টেনে চালাতে লাগিয়ে দিলাম। গাছের ডালপালাগুলো বের হয়ে গেল। এখন এই গাছে আমরা পাতা বের করব কিভাবে, দেখো ছোট বড় রাউন্ড করে করে পেন্সিলটা নাড়িয়ে চাড়িয়ে আমরা গাছের পাতাটা এঁকে নিচ্ছি। তোমরা দেখে নাও এবং শিখে নাও আমি কিভাবে এঁকে নিচ্ছি। দেখতে থাকো এবং শিখতে থাকো। গাছটা আঁকানো আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এই বরাবর একটা সোজা দাগ টেনে দেব। স্কেলের সাহায্যে আমি একটা সোজা দাগ টেনে দিলাম। এরপরে আমাদের দূরের গাছপালাটা এঁকে নিতে হবে। এই দাগের পিছনেই দেখো আমি আবারও ছোট বড় করে রাউন্ড করে করে দূরের গাছপালাটা এঁকে দিচ্ছি। এরপরে এই যে দূরের গাছপালাতে থেকে আমরা তাল গাছ আর্ট করে দেব। প্রথমে আমি তাল গাছের গোড়াটা আর্ট করে নিয়েছি এবং কিভাবে আমি তাল গাছের পাতাগুলো আঁকতে থাকি তোমরা মনোযোগ সহকারে এই জিনিসটা দেখে নাও। সব জিনিস মুখে বলে বোঝানো যায় না, কিছু নিজে থেকেও শিখে নিতে হয়। আমরা একটা তাল গাছ এঁকে নিয়েছি। একইভাবে এই পাশে আমরা আরও একটা তাল গাছ আঁকবো। সেই জন্য দেখো আবারও তাল গাছের গোড়াটা এঁকে নিলাম। স্কেল দিয়ে দুটো দাগ টানলে হয়ে যাবে এবং মাঝে দেখো আমি আরও কিছু দাগ টেনে দিলাম। এরপরে আবারও আমি এই তাল গাছের পাতাটা কিভাবে আঁকছি তোমরা দেখে নাও এবং শিখে নাও। কত সহজে একটা তাল গাছের শেপ চলে আসলো।
এবং মাঝে মাঝে তোমরা এভাবে দাগ টেনে তাল গাছের শিরটা এঁকে দেবে, পাতার মাঝে যে শির থাকে সেই শিরটা। এই তাল গাছের পাশে আমি আরও একটা ছোট তাল গাছ আঁকাবো। একইভাবে একই নিয়মে 3টা তাল গাছে আমি এঁকে দিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে দেখলেই খুব সহজভাবেই বুঝতে পারবে আমি কিভাবে তাল গাছটা এঁকে দিচ্ছি। দেখো আমি জিগজ্যাগ করছি, চারিপাশে দেখো জিগজ্যাগ জিগজ্যাগ করে নিয়ে গেলাম। এই তাল গাছটা আমি একটু ভিন্ন রকমভাবে এঁকে দিয়েছি অবশ্য। এরপরে এইখানে আমরা একটা বৃত্ত আঁকাবো। বৃত্তটা আমরা এঁকে নিয়েছি, ওটা মূলত আমাদের সূর্য। এবং দেখো আমি কিভাবে পাখি এঁকে দিচ্ছি। 2 আঁকাবে, 2 এবং নিচে একটা দাগ টানবে, আবারও 2 এঁকে নেবে দেখো, এবং নিচে একটা দাগ, আবারও 2 নিচে একটা দাগ। আমাদের পাখি আঁকানোও কমপ্লিট। এরপরে এই ঘরের পাশে আমরা একটা পাড়ের অংশ আঁকাবো। পাড়ের অংশ আঁকানোর জন্য দেখো প্রথমে আমি রুলের সাহায্যে শেপটা দিয়ে নিচ্ছি এবং এর ওপর থেকে আমরা গাঢ় দাগটাও দিয়ে নেব। দেখো প্রথমে আমি শেপটা দিয়ে নিলাম যে কোন পর্যায়ে আমি বাঁকা করে দাগ টানবো। দেখো এখান থেকে ধরে বাঁকা করে আবারও বাঁকা করে এই পর্যন্ত লাগিয়ে দিলাম। এরপরে এই যে পাড়ের অংশটা আমরা ডাবল করে দেব। এই জন্য দেখো ছোট্ট করে দাগ টেনে ডাবল করে দিচ্ছি। তোমরা অবশ্যই পাড়ের অংশটা ডাবল করবে। পাড়ের অংশটা ডাবল না করলে কিন্তু তোমাদের দৃশ্য দেখতে ভালো লাগবে না। এপাশে আমি 2টো পাথর এঁকে দিলাম, গোল করে 2টো পাথর এঁকে দিলাম। এবং এই পাথরের পিছন থেকেই দেখো আমরা একটা ঘাস এঁকে দিচ্ছি। কিভাবে চিকন চিকন করে ভি এঁকে উল্টো ভি আঁকাচ্ছি এবং ঘাস হয়ে যাচ্ছে। এপাশেও আমরা আরও একটা চিকন চিকন করে ভি এঁকে লম্বা লম্বা করে আরও একটা ঘাসের ঝোপ এঁকে দিচ্ছি। তোমরা ভালোভাবে লক্ষ্য করো এবং মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ শিখতে পারবে। ছবি আর্ট করা খুব একটা কঠিন না যদি তোমরা মনোযোগ সহকারে দেখো। আমার দৃশ্যটা আঁকানো প্রায় কমপ্লিট। তবে আমি এখানে দেখো একটা নৌকা আর্ট করব। নৌকাটা খুব মনোযোগ সহকারে দেখবে। অনেকেই আছো নৌকা ভালোভাবে আঁকতে পারো না, সইবিহীন নৌকা। প্রথমে দেখো আমি এভাবে বাঁকা দাগ টেনে নিয়েছি এবং এর মাথাতেও আরও একটা বাঁকা দাগ টেনে নিয়েছি এবং ওপরেও নিচে আমি একইভাবে বাঁকা দাগ টেনে নিয়েছি। দেখো একই রকম দাগ আমি পরপর 3টা টেনে নিয়েছি এবং নিচের অংশটা কালি দিয়ে ভরাট করে দিলাম এবং ওপরকার অংশটা সাদা রেখে দিলাম। এবং এর মাঝেই দেখো আমরা 2টো দাগ টানছি। এই 2টো দাগই হলো আমাদের সই, নৌকাতে সই। আমার নৌকা আঁকানো কমপ্লিট হয়ে গেল। এই নৌকার পাশে এখন আমি একটা খুঁটি এঁকে দেব, নৌকা যেটাতে বাঁধা থাকে। এবং এই যে রং করার পরে আমার দৃশ্যটা কেমন হয়েছে সেটাও আমি তোমাদের দেখাবো। তার আগে রং না করে রুলের সাহায্যে কালি করে কেমন হয়েছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। অনেকে আছে যারা রং করতে চাও না, রুলের কালি দিয়েই দৃশ্যটাকে আরও ফোটাতে চাও। তাদের জন্য আমি রুল দিয়ে কোথায় কোথায় রুলের কালিটা দিতে হবে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি রং করা ভার্সনটাও তোমাদের দেখাবো। এটা দেখানোর পরে আমি তোমাদের রঙের ভার্সনটা দেখিয়ে দেব। তো কেমন হয়েছে আমার দৃশ্যটা আর্ট করা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখতে থাকো আমি কোথায় কোথায় এই রুলের কালিটা দিতে থাকি। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থেকো। দেখো আমি রুলের কালি দিয়েও এভাবেই সুন্দর করে কালি করে দিলাম। এরপরে তোমাদের আমি রং করা ভার্সনটা দেখাচ্ছি।
এই যে রং করার পরে আমার দৃশ্যটা এরকম হয়েছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকো।